ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের CDEF এই চারটি অঙ্ক সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের নিজে করি 6.4-এরগুলো এবং কষে দেখি 6.2 এর একের এবং 2-এর AB এই পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে। সি নম্বর অঙ্কটা কি আছে? রাতুল আজকে এক্স টাকার পেয়ারা, এক্স প্লাস 15 টাকার আপেল আর 2x প্লাস 3 টাকার শশা কিনলো। রাতুল আজকে মোট কত টাকার ফল ফল কিনলো হিসাব করি। তো দেখো, প্রথমে লিখব রাতুল মোট ফল কিনলো। কি করব? যোগ করব এক্স টাকার পেয়ারা আর এক্স প্লাস 15 টাকার আপেল আর 2x প্লাস 3 টাকার শশা। তো প্রথমে কি করব? প্রথমে বন্ধনীগুলো তুলব। এক্স প্লাস 15 প্লাস 2x প্লাস 3। এবার দেখো কি করব? সদৃশ পদগুলো পাশাপাশি সাজাবো। এক্স প্লাস 2x প্লাস 15 প্লাস 3। এক্স 2x আর এখানে 2x, তাহলে যোগ করলে কি হবে? 4x হবে। আর 15 আর 3 যোগ করলে কত হবে? 18। ঠিক আছে? তো রাতুল মোট ফল কিনলো 4x প্লাস 18 টাকার, এত টাকার। বুঝলে? ডি নম্বর অঙ্কটা কি আছে? গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল। ফিরোজা ছিল এক্স দিন আর ফিরোজার বন্ধু মোহিনী 3x প্লাস 13 দিন স্কুলে উপস্থিত ছিল। তো গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল সেটা বের করতে হবে। ধরে নাও গত বছর তুমি স্কুলে গিয়েছিলে 50 দিন আর তোমার বন্ধু স্কুলে গিয়েছিল 80 দিন। তো তোমার বন্ধু তোমার থেকে কতদিন বেশি স্কুলে গিয়েছে? কি করতে হবে? বিয়োগ করতে হবে, তাই না? এখানে বিয়োগ করতে হবে। প্রথমে লিখব 3x প্লাস 13। ঠিক আছে? তো মোহিনী উপস্থিত ছিল 3x প্লাস 13 দিন আর ফিরোজা ছিল স্কুলে উপস্থিত ছিল এক্স দিন, তাহলে বিয়োগ এক্স। ঠিক আছে? এটা বড় আর এটা ছোট, তাই বড়টা আগে আর ছোটটা পরে। বিয়োগের সময় প্রথমে বড় সংখ্যাটা লিখতে হয়, তারপর ছোট সংখ্যাটা লিখতে হয়, তাই না? তো 3x প্লাস 13 মাইনাস এক্স। 3x আর মাইনাস এক্স পাশাপাশি রাখলাম আর প্লাস 13। 3x থেকে x বিয়োগ করে দিলে কি হবে? 2x প্লাস 13। ঠিক আছে? তো লিখে দেব যে সুতরাং মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে বেশি ছিল। কতদিন বেশি ছিল? 2x প্লাস 13। ই নম্বর অঙ্কটা কি আছে? দীপুদা আজ 2x প্লাস 19টি কাগজ বিক্রি করেছে, কিন্তু গতকাল সে 5x মাইনাস 8টি কাগজ বিক্রি করেছিল। দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল? তো আজ বিক্রি করেছিল এটা আর গতকাল বিক্রি করেছিল এটা। ঠিক আছে? তো দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল, তার মানে এটা বড় এটা ছোট। এটা থেকে এটা বিয়োগ করতে হবে। বুঝলে? যেমন ধরে নাও তুমি আজকে কাগজ বিক্রি করেছো 5টি আর গতকাল বিক্রি করেছিলে 8টি। তাহলে তুমি গতকাল কয়টি বেশি কাগজ বিক্রি করেছিলে? 3টি। তার মানে এটা বড় এটা ছোট গতকালেরটা। তো আমরা জানি বিয়োগের সময় প্রথমে লিখতে হয় বড় সংখ্যা, তারপরে লিখতে হয় ছোট সংখ্যা। ঠিক আছে? তো বিয়োগ করে দেব 5x মাইনাস 8 মাইনাস 2x প্লাস 19। 5x মাইনাস 8, দেখো ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরের যে সংখ্যাগুলো আছে
তাদের চিহ্ন কিন্তু পরিবর্তন হবে, ঠিক আছে। এখানে প্লাস 2x হয়ে যাবে -2x, আর প্লাস 19টা হয়ে যাবে -19। দেখো কেন হয়, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এবার 5x - 2x সদৃশ পদগুলো পাশাপাশি লিখবো, -8 -19। 5x থেকে 2x বিয়োগ করলে হবে 3x। আর দেখো -8 -19, এখানে বড় হচ্ছে 19, বড়োর সামনে যে চিহ্ন থাকবে সর্বদা সেই চিহ্ন বসাবো। এবার মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে কী করতে হয়, প্লাস করতে হয়। তাহলে 19 আর 8 কত হবে, 20 27, বুঝলে। তাহলে লিখব, সুতরাং দীপুদা গতকাল কাগজ বেশি বিক্রি করেছিল 3x - 27t। এফ নম্বর অঙ্কটা কি আছে, পরেশবাবু প্রতি মাসে 8x টাকা আয় করেন, কিন্তু প্রতি মাসে তিনি 3x - 15 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? ধরে নাও তোমার বাবা প্রতি মাসে 10,000 টাকা আয় করেন আর প্রতি মাসে 5,000 টাকা ব্যয় করেন। তাহলে তোমার বাবা প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তার মানে আয়ের টাকাটা বড়, ব্যয়ের টাকাটা ছোট, তাহলে তো সঞ্চয়টা হবে, তাই না। পরেশবাবু প্রতি মাসে সঞ্চয় করেন আচ্ছা বিয়োগ করে দেব, 8x টাকা আয় করেন, সেখান থেকে 3x - 15 টাকা ব্যয় করেন, ঠিক আছে। তো 8x ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোর চিহ্ন পরিবর্তন হবে, মাইনাসে প্লাসে -3x, মাইনাসে মাইনাসে +15। 8x থেকে 3x বিয়োগ করলে 5x +15, এত টাকা, ঠিক আছে।